কাল থেকে ৩ মাসের জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। মানতে হবে ১২ নির্দেশনা। নভেম্বরে সেখানে রাত্রি যাপন করা যাবে না। এর সুযোগ মিলবে ডিসেম্বর ও জানুয়ারিতে। এই অবস্থায় সেন্ট মার্টিন রুটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত রয়েছে। পর্যটকরা বলছেন, জলপথে এতদূর দিনে গিয়ে দিনে ফেরার শর্ত ভ্রমণের জন্য সহায়ক নয়। এই অবস্থায় জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতেই তো সময় লাগে ৪-৫ ঘন্টা। তো জোয়ারের উপর ডিপেন্ড করে তো গিয়ে আবার হচ্ছে যে ৩টা বাজে ব্যাক করা, তাহলে তো এটা তো হচ্ছে যে সেন্ট মার্টিন তো পুরোটা ভ্রমণ সম্ভবও না, আবার হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভও না, আসা যাওয়ার খরচ। আর এটা বাদেও হচ্ছে যে মানে জার্নিটাও অনেক বেশি হয়ে যায়। তাহলে এটা তো কোনো মানে ভালো দিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আর কি। সেন্ট মার্টিন অল টাইম খোলা থাক, এখানে পর্যটক যাক, আমার দেশের সৌন্দর্য আমার দেশের মানুষ উপভোগ করুক এবং আমরা সকলে মিলে আমাদের দেশটাকে উপভোগ করতে পারি। সেন্ট মার্টিনগামী জাহাজের জেটি নুনিয়ার ছড়া এখন প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, সরকারের শর্ত মেনে জাহাজ চালানো কঠিন। কারণ এই জাহাজগুলো পরিচালনা করতে বড় অঙ্কের জ্বালানি লাগে, অনেক বেশি খরচের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা হয়তো সেন্ট মার্টিন থেকেই সম্ভব ছিল, এখন যে সফটওয়্যার ওপেন করেনি, এটা কক্সবাজার থেকেও তো কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সম্ভব না, এবং সেন্ট মার্টিন থেকেও আমরা ১ তারিখ পারবো না যে এটা কনফার্ম। যদি সেন্ট মার্টিন থেকে যদি সরকার বিবেচনা করে, পুনরায় বিবেচনা করে, সেক্ষেত্রে ১ তারিখ চালাতে পারবো বলে এখনও আমি মনে করি। যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসে, কক্সবাজার থেকে জাহাজ চলাচল যদি বজায় রাখে, সরাসরি দিনে গিয়ে দিনা নভেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি ২ মাস রাত্রি যাপনের অনুমতি থাকবে। তবে ফেব্রুয়ারি থেকে আবার ৯ মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।